আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের চতুর্দশ লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের অর্থাৎ 9.2 এর অনুশীলনের অঙ্ক করার আগে আমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো আমরা এই একটি লেকচারের মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে উদাহরণ 13। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের ক নম্বর 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। এটির মান বের করতে হবে। এগুলো হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্নটির সমাধান হবে হচ্ছে আমাদের সলিউশন ক নম্বর। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন 45 ডিগ্রি এর উপরে ছিল আমাদের স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 45 ডিগ্রি এর উপরে স্কোয়ার প্লাস ট্যান 45 ডিগ্রি এর উপরে স্কোয়ার। যেহেতু আমরা বেসিক লেকচারে শিখে এসেছি সাইন এন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন থিটা এর উপরে এন, এর পাওয়ার হবে এন, বা সাইন থিটা তারপর এন থাকলে আমরা লিখতে পারবো সাইন এন থিটা। এভাবে আমরা লিখতে পারবো। তাই এভাবে আমরা লিখলাম 1 মাইনাস সাইন 45 ডিগ্রি তার উপরে স্কোয়ার 1 প্লাস সাইন 45 ডিগ্রি তার উপরে স্কোয়ার। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব। 1 মাইনাস সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 2, এর উপরে আছে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 2, এর উপরে স্কোয়ার প্লাস ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1 তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি একটু হিসাব করি, অর্থাৎ এখানে আসবে 1 মাইনাস এখানে 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে 1 এর বর্গ করলে হয় 1 এবং রুট 2 বর্গ করলে হয় স্কোয়ার রুট কাটা যায়, তার মানে 1 ডিভাইডেড বাই 2। নিচে একইভাবে থাকবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এখান থেকে একে থেকে হাফ বাদ দিলে হয় হচ্ছে আমাদের হাফ। নিচে আসে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে আসবে হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 2, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটাকে করলে হয় 2 লসাগু, তাহলে 2 একে 2, 2 আর একে 3, 2 প্লাস 1 অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাবো প্লাস, সাথে আছে প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে আমাদের হবে 1 ডিভাইডেড বাই 2, ভাগ আছে গুণ হলে উল্টে যাবে, তাহলে 2 উপরে যাবে নিচে আসবে 3, সাথে আছে প্লাস 1। তাহলে এখানে 2 2 কাটা, তার মানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1। তাহলে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 এর মান হচ্ছে আমাদের, আমরা এটা যদি একদম উপরে লিখি 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের লসাগু 3। তাহলে এখানে হবে 1 প্লাস 3, তার মানে হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই 3। এটি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রথমটির ক্ষেত্রে। এরপরে দ্বিতীয়টি আছে আমাদের খ নম্বরে, এটা তৃতীয়টা আছে এভাবে প্রশ্ন, এরপরে আছে চতুর্থ প্রশ্ন ঘ নম্বর, এটা আছে। পরবর্তী পৃষ্ঠায় আমরা প্রশ্নগুলো তুলে নেই। তাহলে দ্বিতীয় প্রশ্ন খ নম্বরে আছে আমাদের রাশি cot 90 ডিগ্রি
আমরা সরাসরি প্রদত্ত রাশি দিয়ে লিখি, প্রদত্ত রাশি, তাহলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রদত্ত রাশি ইকুয়াল টু আমরা প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে cot 90 ডিগ্রি, তারপরে আছে tan 0 ডিগ্রি, এরপরে আছে হচ্ছে sec 30 ডিগ্রি, এরপরে আছে ইন্টু cosec 60 ডিগ্রি। তাহলে আমরা cot 90 ডিগ্রির মান কত জানি? cot 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0 এবং tan 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, sec 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই রুট 3, 2 ডিভাইডেড বাই রুট 3 এবং cosec 60 ডিগ্রির মানও হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই রুট 3। তাহলে আমাদের 0 আছে, যেহেতু 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে আমাদের কি আসবে? 0 আসবে। তাহলে এটার মান হবে হচ্ছে আমাদের 0, এটাই আমাদের অ্যান্সার। তারপরে গ নম্বর আছে হচ্ছে আমাদের গ নম্বরের রাশি আমাদের লিখে নেই, প্রদত্ত রাশি। আমরা সরাসরি সমাধানে চলে আসছি। প্রদত্ত রাশি গ নম্বরে আছে হচ্ছে sin 60 ডিগ্রি, এরপরে আছে হচ্ছে আমাদের cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইন্টু প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3 ডিভাইডেড বাই 2। এগুলো আমরা এর আগের লেকচার অর্থাৎ ত্রয়োদশ লেকচারে আমরা এগুলো শিখে আসছি। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2 প্লাস, আগের লেকচারটি না দেখলে আমাদের এই লেকচারের কোনো কিছুই বোঝা সম্ভব হবে না। তাই আমি সকলকে অনুরোধ করব আপনারা পূর্বের লেকচারটা আপনারা দেখে আসবেন, তাহলে এই লেকচারটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। cos 60 ডিগ্রির মান হাফ এবং sin 30 ডিগ্রির মানও হচ্ছে আমাদের হাফ। তাহলে এখান থেকে আমরা পাই √3 ইন্টু √3 মানে হচ্ছে √3 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এখানে স্কোয়ার রুট কাটা যায়, তার মানে 3 থাকে, অর্থাৎ এখানে হবে 3 ডিভাইডেড বাই 2 দুগুণা 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 দুগুণা 4 4। তাহলে লসাগু হবে 4, এখানে হবে 3 প্লাস 1, তার মানে 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1, এটি আমাদের অ্যান্সার। এরপরে আরো একটি অঙ্ক ছিল, সেটি হচ্ছে ঘ নম্বর অঙ্কের রাশি তুলে নেই আমরা। এটি হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি। সরাসরি সলিউশনে আসবো, প্রদত্ত রাশি লিখে নেব। এই জন্য প্রদত্ত রাশি 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস tan 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার, আবার নিচে একইভাবে লিখতে পারবো 1 প্লাস tan 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার প্লাস sin 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার। তাহলে tan 60 ডিগ্রির মান আমরা জানি √3, 1 মাইনাস tan 60 ডিগ্রির মান বসিয়ে দেবো √3 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3, তাহলে √3 বসিয়ে দেব, √3 তার উপরে স্কোয়ার প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার। তাহলে এখানে হিসাব করলে আসবে 1 মাইনাস
স্কোয়ার রুট কাটা তার মানে 3, এখানে আমাদের হবে 1 প্লাস √3 স্কোয়ার করলে হয় হচ্ছে আমাদের 3 প্লাস এখানে স্কোয়ার রুট কাটা তার মানে 3 ডিভাইডেড বাই আমাদের 2 দুগুণা 4 ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে আমাদের -2 ডিভাইডেড বাই এখানে উপরে থাকবে -2 ডিভাইডেড বাই 4, 3 আর 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4, এখানে লসাগু আসে হচ্ছে 4, এখানে হবে হচ্ছে আমাদের আরেকটু কাজ করা যায় 2 দুগুণা 4, এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এখানে হবে -1 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ডিভাইডেড বাই 4। এখনো আমাদের লসাগু আসবে হচ্ছে আমাদের 4, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে আমাদের -2 প্লাস 3, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 3 থেকে 2 বাদ দিলে 1, 1 ডিভাইডেড বাই 4, এটি হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে আমাদের রয়েছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের 4টি অংশ রয়েছে, ক খ গ ঘ। ক নম্বরটি আমাদের বলা আছে √2 cos a minus b equal to 1 2 sin a plus b equal to √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। একইভাবে এবং খ নম্বরে দেওয়া আছে cos a minus sin a divided by cos a plus sin a equal to 1 minus √3 divided by 1 plus √3 হলে a এর মান নির্ণয় করো। এবং পরবর্তী প্রশ্ন দেওয়া আছে a equal to 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a equal to 1 minus tan square a divided by 1 plus tan square a। এবং এরপরে 4 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে সমাধান করো 2 cos square theta plus 3 sin theta minus 3 equal to 0, যেখানে theta সূক্ষ্মকোণ। আমাদের এই 4টি অঙ্ক আমাদের করতে হবে। তাহলে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। তাহলে ক নম্বরে আমাদের প্রশ্নটি দেওয়া আছে √2 cos a minus b equal to 1। আচ্ছা, আমরা একটা পেজ নেই এবং সেখানে প্রশ্নটি তুলে নেই। প্রশ্নটি তুলে আমরা আস্তে আস্তে সমাধানের দিকে অগ্রসর হই। আচ্ছা, আমরা এখন প্রশ্নটি তুলে নিয়েছি, এখন আমরা সমাধানের দিকে অগ্রসর হব। সলিউশন, আমাদের প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে আমাদের √2 cos a minus b equal to 1 2 sin a plus b equal to √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে √2 cos a minus b is equal to 1, এইটা আমাদের প্রথমে এইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এখানে cos a minus b কে আমরা রাখবো, cos a minus b কে রাখলাম, আর √2 কে আমরা এ পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই √2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos a minus b equal to, আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের √2 1 ডিভাইডেড বাই √2। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে cos ক্যান্সেল করতে পারবো। তাহলে আমাদের থাকবে a minus b equal to 45 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। দেন আমাদের দেওয়া আছে 2 sin, লিখবো আবার 2 sin a plus b is equal to √3। একইভাবে আমরা sin a plus b লিখবো এবং এই 2 কে এই পাশে নিয়ে আসবো √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের থাকবে sin a plus b equal to হচ্ছে আমাদের sin 60 ডিগ্রির মান আমরা জানি √3 ডিভাইডেড বাই 2। তাহলে উভয় পক্ষ থেকে সাইন আমাদের চলে যাবে। তাহলে আমাদের থাকবে এখানে a plus b equal to 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজ হবে দুইটা কোণের মান বের করতে হবে, a কোণ আর b কোণের মান বের করতে হবে। তাহলে আমরা লিখব এবার 1 + 2 হতে
1+2 হতে পাই তাহলে a minus b equal to 45 ডিগ্রি আর a plus b equal to 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 2a ইকুয়াল টু, তাহলে 60 আর 40-এ 100, 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে এখানে a ইকুয়াল টু 105 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে 105-এর অর্ধেক, তাহলে 5 দুগুণা 10 আর 2 দুগুণা 4, তাহলে এখানে হবে 52 আমাদের থাকবে হচ্ছে, এখানে থাকে হচ্ছে এরকম ভাগ করলে হয় 105 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আমাদের 105, ওহো, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 52 দুগুণা হচ্ছে আমাদের 104 আর এখানে থাকবে আমাদের 1, এই 1 যাবে উপরে, নিচে আসবে 2, তার মানে হচ্ছে আমাদের 52.5, 1 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। একইভাবে এখানে আমরা প্রথমে যোগ করলাম, এরপর আমরা বিয়োগ করব, তাহলে 2 বিয়োগ, এবারে আমরা 2 বিয়োগ 1 হতে পাই 2 নম্বর ইকুয়েশন ছিল আমাদের a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং 1 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেব, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এটা প্লাস মাইনাসে কাটা, এ কাটা, তাহলে এখানে 2b ইকুয়াল টু আমরা লিখতে পারবো 60 থেকে 45 ডিগ্রি বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে আর একটা পৃষ্ঠা নিলাম, ইকুয়াল টু 2b ইকুয়াল টু 15 ডিগ্রি, 15 ডিগ্রি। এখান থেকে আমরা বি এর মান বের করতে পারবো 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে 15 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমাদের 7 দুগুণা 14, তার মানে আমাদের থাকে 1, এই 1 উপরে যাবে, নিচে আসবে 2, তার মানে 7.5 ডিগ্রি, 7 টু 7.5 ডিগ্রি। তাহলে এর মান 52.5 ডিগ্রি। সুতরাং আমাদের এখানে যেহেতু মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা লিখব, সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 52.5 ডিগ্রি ও বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 7.5 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। এরপরে আছে হচ্ছে আমাদের খ নম্বর। খ নম্বর প্রশ্নটি, খ নম্বর খ নম্বরে দেওয়া আছে হচ্ছে আমাদের দুই পক্ষ দেওয়া আছে, তাহলে আমরা একটু লিখি, cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a, এটা আমরা লিখবো যে দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে, এইটা আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে আমাদের লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে লব যোগ হর, লব cos a মাইনাস sin a যোগ হর প্লাস cos a প্লাস sin a ডিভাইডেড বাই লব বিয়োগ হর, লবে আছে আমাদের cos a মাইনাস sin a বিয়োগ বিয়োগ হর, বিয়োগ cos a মাইনাস sin a
একইভাবে ডান পাশেও আমরা একই কাজ করব, লব যোগ হর। তাহলে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে এখান থেকে আমরা আমাদের বাদ যায় কি কি, মাইনাস সাইনে প্লাস সাইনে বাদ যায়, আর নিচে আমাদের বাদ যায় কি, বাদ যায় মাইনাস কজে প্লাস কজে বাদ যায়। আর আমাদের এই পাশে বাদ যাচ্ছে আমাদের কি, এখানে -√3 +√3 বাদ যায়, এখানে বাদ যাচ্ছে হচ্ছে আমাদের -1 +1 ক্যান্সেল। তাহলে এখানে আমাদের থাকবে 2 cos A ডিভাইডেড বাই, এখানে থাকবে হচ্ছে আমাদের -2 sin A ডিভাইডেড ইকুয়াল টু, এখানে আমাদের থাকবে 2 ডিভাইডেড বাই -√3, ও সরি, -2√3 মাইনাস, যেহেতু আমাদের √3 আছে, -√3 আছে দুইটা, তাই হবে আমাদের -2√3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ক্যান্সেল, এখানেও 2 ক্যান্সেল। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের, এখান থেকে মাইনাস মাইনাসও ক্যান্সেল চলে যাবে উভয় পক্ষ থেকে। তাহলে এখানে থাকবে cos A ডিভাইডেড বাই sin A ইকুয়াল টু, উপরে কিছু নাই মানে 1 আছে, আর নিচে আছে হচ্ছে আমাদের √3। তাহলে এটাকে আমরা যদি একটু উল্টাই দেই তাহলে হবে হচ্ছে sin A ডিভাইডেড বাই cos A ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 1। নিচের 1 এর কোনো মানে নিচে আমরা 1 লিখলেও যা, না লিখলেও তাই, তাহলে √3 হয়। তাহলে sin ডিভাইডেড বাই cos, তাহলে sin ডিভাইডেড বাই cos মানে হচ্ছে আমরা জানি tan, tan থিটা tan A ইকুয়াল টু, আমরা জানি tan 60 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3। তাহলে এখান থেকে tan tan ক্যান্সেল, তার মানে এর মান থাকবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে ইকুয়াল টু 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমরা সমাধান করব, সলিউশন লিখব যে দেওয়া আছে a ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড cos 2a, তাহলে cos 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এখানে হবে cos 45 দুগুণা 90, অর্থাৎ cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান আমরা জানি, cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। এরপরে আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস tan স্কোয়ার a, 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 মাইনাস tan a এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan a এর উপরে স্কোয়ার। তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে আমাদের 1 মাইনাস tan এর মান হচ্ছে আমাদের tan এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, tan 45 ডিগ্রি তার উপরে স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1 মাইনাস tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 এর উপরে স্কোয়ার, এরপরে নিচে আছে 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1 এর উপরে স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1 মাইনাস 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 অর্থাৎ 2।
তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে 0/2, মানে হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা বলেছিল আমাদের প্রমাণ করতে, তাই আমরা লিখব প্রুভড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে, সমাধান করো। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখতে পারবো সমাধান, সলিউশন, প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এটি আমরা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা লিখলাম। ইমপ্লাইজ দ্যাট 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটি আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, অর্থাৎ cos স্কয়ার থিটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস, এপাশে প্লাস আছে, এপাশে আসলে হবে মাইনাস, মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট, এখন আমরা এটা গুণ করে দেব। 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, এরপরে প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে আমাদের থাকবে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, এটাকে আমরা সামনে রাখলাম। এরপরে প্লাস 3 সাইন থিটা প্লাস 3 সাইন থিটা, এরপরে আছে হচ্ছে আমাদের মাইনাস 1 ইকুয়াল টু 0। দেন আমরা এটা কি এভাবে করা যাবে? আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 2 1 2। আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি। এটা আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে হবে 2 সাইন স্কয়ার থিটা, তারপরে এখানে হবে হচ্ছে আমাদের মাইনাস 3 সাইন থিটা, আর এখানে হবে হচ্ছে আমাদের প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম হবে। ইমপ্লাইজ দ্যাট, এখানে হবে হচ্ছে আমাদের 2 1 2, তাহলে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন উভয়ের মাঝে হচ্ছে আমাদের 2 সাইন থিটা কমন আছে, তাই আমরা 2 সাইন থিটাকে নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের সাইন থিটা, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 1, আর এখানে থাকবে মাইনাস 1 কে যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকবে সাইন থিটা, আর হচ্ছে আমাদের মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে হচ্ছে আমাদের 2 সাইন থিটা, একটি উৎপাদক হবে 2 সাইন থিটা মাইনাস 1, আরেকটি হবে হচ্ছে সাইন থিটা মাইনাস 1। সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের দুইটা উৎপাদকের মানই আমাদের হচ্ছে 0। তাহলে আমরা একবার লিখতে পারবো, হয় আমরা জানি হচ্ছে দুইটি রাশির গুণফল যদি আমাদের শূন্য হয়, তাহলে এদের যে কোনো একটির মান আমাদের শূন্য হবে। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখি যে হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0।
তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 2 sin theta equal to মাইনাস ওয়ানটা এই পাশে চলে গেলে ডান পাশে গেলে হয় 1। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা sin theta equal to এপাশে 2 গুণ আকারে ছিল, এপাশে গেলে ভাগ হয়ে যাবে 1/2 হবে। আর এখানে হচ্ছে আমাদের sin theta equal to এপাশে মাইনাস ছিল, এপাশে গেলে প্লাস হয়ে যাবে 1। তাহলে এখানে sin theta equal to sin 90 ডিগ্রির মান আমরা জানি 1, তাই আমরা 90 ডিগ্রি দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে sin theta equal to sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাই আমরা হাফের পরিবর্তে লিখলাম sin 30 ডিগ্রি। এখন আমরা উভয় পক্ষ থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে থাকবে হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এবং এখানে থাকবে হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে যেখানে থিটা সূক্ষ্মকোণ, এই শর্তটা আমাদের দেওয়া আছে। যেহেতু আমাদের থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সমকোণ, আর এক সমকোণ অপেক্ষা ছোট কোণ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমাদের শর্ত অনুযায়ী থিটার মান হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের শর্ত অনুযায়ী এটা গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা লিখব যে যেহেতু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, সুতরাং থিটার মান হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। মানে এটা হচ্ছে আমাদের সমাধান। যেহেতু সমাধান বের করতে বলছে, তাহলে আমরা লিখবো যে হচ্ছে আমাদের সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আজকের লেকচার এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।